গোয়ালি বাঁধা ছিল, আতালে বাঁধা, বাঘের আওয়াজে সমস্ত গরু খাওয়া বন্ধ করে দিয়ে এরকম শিউরে দাঁড়ায় গেছে। এমনই একটা ভয়ানক আওয়াজ, এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার। এ যদি খবর পান যে রাজৈর ঢুকছে কবিরাজপুরের দিকে আসতেছে, তাহলে এ জায়গা সরমুনার বিশ্বাস করি একজনের ধরি রাহার কায়দা নাই, যার যার কায়দায় বিল্ডিংই পালাবে বাঘের ভয়তে। এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার, সেও মানুষের কাছে বন্দী হয়ে গেছে। যে কথা বলতেছিলাম চিড়িয়াখানায় যায় দেখেন গে, ও জায়গা মানুষের কাছে ধরা পড়ে গেছে, তার স্বাধীনতা শেষ, সারা বছর এতে কাপ করতে আছে, কিছু দিলি খায় না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হরে বসে, ঠিক না? সবার স্বাধীনতা শেষ। আপনার দুইটা চোখ পাহারা দেয় দুইটা ফেরেশতা, এই ডাইন চোখের কাছে একটা ফেরেশতা আছে, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই দুটো ফেরেশতার স্বাধীনতা নাই। এই চোখ আর এই চোখের মাঝখানে প্রায় দেড় দুই মাইল জায়গা না, কচ্চুক এই একটা আঙ্গুল সময়, ঠিক না? এই চোখের কাছে যে ফেরেশতা, এই চোখের কাছের ফেরেশতা যে কে আছে জীবনেও জানে না। ফেরেশতাদের স্বভাব হলো যেখানে যাকে দায়িত্ব দেশে কিয়ামত পর্যন্ত তাকে সেখানে দায়িত্ব পালন করেই যেতে হবে, আল্লাহর হুকুম ছাড়া নড়ার কায়দা নাই। ডাইন চোখের ফেরেশতা জানে না বাম চোখের কাছে কে আছে, বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখের কাছে পাহারা দিচ্ছে কে। আর এই চোখ আপনার চক্ষুকে পাহারা দেয় ফেরেশতা। কানের দুইটা ছিদ্রের কাছে দুইটা ফেরেশতা আছে, দুইটা ফেরেশতা আমার অবিরাম পাহারাদারি করে। বিশ্বাস না হয় আপনি প্রমাণ নিতে পারেন, গবেষণা করলে বেরিয়ে আসবে। অনেক কৃষকরা বা আমরাই বাড়ির ভিতরে ঘরের মধ্যে শুয়ে থাকি, ঘরের ভিতরে কত পোকামাকড় দৌড়ি করে। পোকার স্থান হলো, পোকার ঘর বাড়ি হলো মাটির ভিতরে গর্ত, ফুটো, ছিদ্র। পোকা মার করে চলে আসতেছে কানের এই জায়গায় যে বাইয়ে, এই জায়গায় এসে দেখে যে ভালোই দুটো তেলে দুটো হুটুও, তাহলে এই হুটোর মধ্যে ঢুকে পড়ি, ঘর ভালো ঘর। এ জায়গা আসার সাথে সাথে আপনি তো ঘুমাই রয়েছেন, হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাইয়া অন্যদিক চলে যাবে। এই ঘুরালো কে? ওখানে একটা ফেরেশতা আছে, ওখানে তোর বাসা এটা না, এ জায়গা ঢুকিস না, ওর সাথে সাথে স্টার্টিং ঘুরে আর একদিক সরাই দেয়, আমি আপনি জানি না। আমার আপনার চোখের অবিরাম চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চোখের কোনায় 800 ডাক্তার দুই চোখের কাছে আল্লাহ সেট করে রাখছে। আপনি জানেন না, আমি পড়েছি। মানুষে যখন ঘুমায় মাথার ভিতরের থেকে ময়লা চোখ দিয়ে বের হয়ে আসে। এই ময়লা মাথার ভিতর দিয়ে আসে, এত বিষাক্ত ময়লা, এটা যদি চোখের মধ্যে থেকে যায় তাহলে চোখের পাওয়ার নষ্ট করে ফেলবে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কিছু দেখতে পারবেন না। এই ময়লা চোখের ভিতরে আইসা আটকে থাকলে আপনাকে এত ক্ষতি করবে। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই চোখের ভিতরে 800 পোকা, এই চোখের মধ্যে 800 পোকা, 1600 পোকা ওখানে বসায় রাখছে। তোমরাই আমার বান্দার চোখ চিকিৎসা করবা। চোখের ভিতরে যত ময়লা বের হবে তোমরা রাতারাত খাইয়ে সাফ করে ফেলবা। তোমাদের জন্য কোনো বিজিএফ কার্ড নাই, সরকার তোমাকে কোনো খাবার দাবার দেবে না, তোমাকে কোনো চাকরি বাকরি নাই, তোমাদের কোনো ইরিবরর ক্ষেত নাই, অন্য কোনো জায়গায় রান্নাবান্না হবে না। এই চোখের থেকে বেরোনো ময়লাই তোমাদের রিজিক। এই খাইয়ে বাঁচবা আর ওই জায়গায় এই খাইয়ে খেয়ে আমার বান্দার চোখ চিকিৎসা করবা। একটু বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এমন করে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। সবই আমার খাদেম, সবই আমার গোলাম, সবই আমার নিয়ামত। আল্লাহ পাক এই অসংখ্য খাদেম দিয়া আমাকে লালন পালন করতেছেন আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে। আল্লাহ নবী বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সূর্য বানাইছে তোমার জন্য, চন্দ্র বানাইছে তোমার জন্য, বাঘ বানাইছে তোমার জন্য, ভাল্লুক বানাইছে তোমার জন্য, শুয়োরটা বানাইছে তোমার জন্য,
কুত্তটা বানাইছে তোমার জন্য, পোকামাকড় বানাইছে তোমার জন্য, মশামাছি বানাইছি তোমার জন্য, অসংখ্য নিয়ামত বানাইছি বান্দা তোমার জন্য। সবাই তোমার গোলাম, তুমি সবার মালিক, সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। বাগডারে ধরে জেলে আটকায় রাখতে পারো, হাতিডারে ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, গরুটা রাইখে তার বাচ্চাটা বেছে ফেলাই দিতে পারো, আরে গরুর বাচ্চাটা রাইখে তার মারে চবই দিয়ে খাইতে পারো। এ স্বাধীনতা তোমাকে দিয়েছি, সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র আমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমারই ইবাদতের জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই উপাসনা করার জন্য। কাজেই তুমি জেনে নাও, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি বাকবাল্লুক দিয়ে ভরবো সেজন্য নয়, হাতি ঘোড়া গাদায় দিয়ে ভরবো সেজন্য নয়, আমি ফেরেশতা দিয়ে জাহান্নাম ভরবো সেজন্য নয়। জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান দিয়ে ভরবো সেই জন্য জাহান্নাম বানাইছি। কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা। ফামান শাহ ফালইউমিন, এদিক ফামান শাহ ফালইউমিন, ইমানের ব্যাপারেও স্বাধীনতা আছে। এ ভাই, আমাদের ইমানের স্বাধীনতা, ইমানের গণতন্ত্র। গণতন্ত্র যে দেশে আছে সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা, অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকোয় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না, কতক্ষণ ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাইতে পারবেন না। আমার এই স্বাধীনতা, যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয়, আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়, ঠিক না? ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা, মানো, না মানবা না মানো, তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমার রহমান নামের ওসিলায়, আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমার আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের ওসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, এহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারেও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারেও খাওয়াই, কেউরে আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ইমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো, কতক্ষণ? তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি যে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাবড় খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায়, তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তোফা একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলেগুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক কি না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টো পাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না, যাটাই দিয়ে বড় হয়ে দেবে, কথা কন না কে, বলে দেবে যে তুই আমার ব্রিজের মধ্যে হাঁটবি না, আমার বানানো ব্রিজে উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো ব্রিজে উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছেও, তুমি আমারে মানবা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুই আমারে মেনে নে, আখিরাত তো রইছেই রইছে, দুনিয়ায় তোরে কি পরিমাণ শান্তি দেব। আল্লাহ কয় ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আমার দিক, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দুনিয়াবাসী আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মানে, জোরে বলেন আল্লাহ আছে, জোরে কান আছে, সত্যই আছে,
মনের থেকে বিশ্বাস করেন আল্লাহ আছে। আল্লাহ কয় তুমি যদি আমাকে বিশ্বাস করো ওয়াত্তাকো আর আমারে ভয় পাও, আমাকে বিশ্বাস করো আমারে ভয় পাও, তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়ার নিয়ামত। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত জমিন থেকে বরকত, সব কিছু আমি আল্লাহ তাআলা দরজা খুলে দেব। এর জন্য তোমার মোনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, সবে কদরে চা লাগবে না, কাবা ঘরের গিলাপ ধরে কান্দা লাগবে না, মৌলবীকে বাড়ি রেখে মিলাদ পড়াইয়া আলাদা মোনাজাত করা লাগবে না, খতম পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি শুধু আমাকে ঈমান দাও আর আমারে তাকওয়া দাও, আমারে বিশ্বাস করো আমারে ভয় করো, আমাকে বিশ্বাস করো আমাকে ভয় করো, তাহলে আমি কি দেব? কয়লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে একবার ওয়াদা খিলাফ করে, কোনোদিন আল্লাহ উল্টো পাল্টা কয়? আল্লাহ নিজেই বলে ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি তোকে মতন সিটার বাটপার না যে সকালে একটা খবর বিকেলে আর একটা খবর। আমি আল্লাহ তাআলা কোনোদিনও ওয়াদা খিলাফ করি না। তুই এই দুইটা জিনিস আমারে দে, আমি যা ওয়াদা করছি না দিলি বার আমারে আল্লাহ কইস না, যা অন টেস্ট একবার ট্রাই করে দেখ, ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, বিশ্বাস না হয় তুই আশেপাশে একটু নজর করে দেখ। কোনো কিছু এখন পিছনের ইতিহাস বলা লাগে না, সব ইতিহাস আল্লাহ তাআলা সামনের পর তৈরি করতেছে। কথা কোন ঠিক ঠিক? সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করেন কে? জনগণ ক্ষমতার উৎস বলেন, এই কথা বলেই মার খাইছি। জনগণ ক্ষমতার উৎস। আমার রাজনীতিবিদরা কত কথা যে শিখাই, আমরা মৌলবীরা কইতে কথা বার্তা বেক্সিটার ভাবই আলাদা, মৌলবী কি বুদ্ধি আছে। আমার কোনো বুদ্ধি নাই, কোরআনের থেকে বুদ্ধি এনে যা কইছি মেনে নাও, টিকে থাকবা, মানবা না হেরে যাবা। জনগণ ক্ষমতার উৎস। মুখে বলো না, যুবকরা বলো একটু আস্তে, ভয় লাগে। ক্ষমতার উৎস কে? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, না খাওয়ায় আল্লাহ, জিতে আল্লাহ, হারায় আল্লাহ। মানুষে কচু হতে পারে না, চোখের সামনে দেখাই ছাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ঠিক না? রাজনীতি দিকে নেবেন না, বাস্তব বোঝানোর জন্য বলি। ইতিহাস কব না, নগদ যেটা আছে সেইটা কব। পুরন কোরআন হাদিসটা কিচ্ছা কই, ওই কবে হয়ে গেছে, ওই সময় হুজুরটা ছিল নাকি, আর সে সময় আল্লাহ যাওয়াচ্ছে আনকি আল্লাহ তাই পারে নাকি? নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যে ফাঁসেরটা চলে গেছে বলে মনে করো না, নগদ দেখাই ছেড়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সরকারি ক্ষমতা ছিল না, মাত্র 1 ঘন্টা আগেও ছিল না, 40 মিনিট আগেও ছিল না। সরকারি ক্ষমতা, সেনাবাহিনী ছিল না, উঠতে বসতো কার কথায়? প্রধানমন্ত্রীর কথায় না? পুলিশ ওনার কথায়, বিডিআর ওনার কথায়, র্যাব ওনার কথায়, আনসার ওনার কথায়, নৌবাহিনী বিমান বাহিনী ওনার কথায়, সেনাবাহিনী ওনার কথায়, ছাত্রলীগ ওনার কথায়, যুবলীগ ওনার কথায়, সাধারণ আমলীগ সব ওনার কথায়। এখনও বাংলাদেশে জনসংখ্যায় পার্ট করে ভাগ করলে বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি। সব আমলীগ থাকলো, সেনাবাহিনী থাকলো, সব থাকলো, এত জনগণ থাকলো, আর সেই জনগণ নিয়ে গর্ব করেছে এতদিন। জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ আর এত অস্ত্র হাতে থাকতি, তাহলে পলানো লাগলো কে? হেরে যা লাগলো কে? লুকাই গেল যা লাগলো কে? বাংলাদেশে থাইকে এখন কথা কতি পারো না কেন? কে কোন জায়গা আছে কেউ কয়ও না যে আমি আমলি। তাহলে জনগণ ক্ষমতার উৎস, এই বুলিয়ার দিন আওড়াইছো, এই কথাটা বলার কারণে আল্লাহ এমন রাগারাগি গেছে, এমন রাগারাগি গেছে। থাক, তোর সব জনগণ থাকবে, তোর জনগণ ক্ষমতার উৎস, তোর হাতে ক্ষমতার জনগণ থাকবে, তার ভাগ্যে তুই হেরে যাবি। কয়টা পোলাপান নিরস্ত্র খালি হাতে যে নারায় তাকবীর দিছে, আর কোন পাশ থেকে কিরাখন দিতে ফলাইছে গেছে। ক্ষমতার উৎসকে ইমান তৈরি করেন। এখন আসেন, একতরফা বলছি, যারা আমলিক বিদ্বেষী তারা খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ, চমনে রজ হয়েছে। এর থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করেন। কি বলছি?
মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এত থাকা সত্ত্বে সে যখন বলছে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। বাকি সব দল তার চেয়ে ছোট দল। তোমরাও যদি মনে করো জনগণ ক্ষমতার উৎস, আর সেই প্রভাবে এখন ধরো মারো ভাঙ্গো, দোকান লোটো, হাটঘাট সব জায়গার মাতুব্বারি কাড়াকাড়ি করে জবরদস্তি করে নাও, আল্লাহ তাআলা তোমাকে মারবে এর চাইতে অল্প সময়ের ভিতরে, তোমাকে দুলাই দেবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে। ফাতাবির ইয়াউলিল আবসার, শিক্ষা নাও একজনের কাছ থেকে আর একজন। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি আল্লাহ আছে, আছে। ইতিহাস বলতে দূরে যাব না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? আল্লাহ কায় কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের পর বিজয় লাভ করতে পারে। কয় কই হোক দেখলাম কত 3 জন মানুষের 10 জনে দাবর দিল, ওরা দাঁড়ায় থাকতে পারে। এর কলি হয়ে গেল। সে কবে 1400 বছর আগে। ও হুজুর তুমি ছিলেন সেই সময়? আমাকে কয়, আল্লাহ কয় থাক, ও থাক, এবার একটু আয়, এবার একটু দেখ, নগদে ডাকায় যাই দেখ খেলা কারে। কয় আরও আসেন দোস্ত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত কে দেয়? আমাদের সমকালীন রাজনৈতিক নেতা যারা যে জমানায় ক্ষমতায় থাকে, দেশের সব ফলন দায়িত্ব ওনাদের হাতে নিয়ে নেয়। ভালো ইরিদান করলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, দুদু বাম্পার ফলন উনি দেশে ধান ভালো ফললো, পরে যখন শিলিয়ার বৃষ্টিতে বাড়োয় দূরে ফেলাই দিয়ে গেল, সে সময় তো বাম পায়ে দিয়ে ফলাইছো, তোমার ডান পায়ে তো জোর ছিল, তা ডান পায়ে দিয়ে ঠেয়াও। বাম্পার ফলন দোষ ডান পায়ে দিয়ে ঠেকাও। শিলি মারিয়ে গেছে, কয়েছে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে, এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করব। আল্লাহ কয় পারলি বাইরিও, মোকাবেলা করবি পারলি বাইরো। প্রাকৃতিক দুর্যোগের মালিক কে? ঝড় কে দেয়? টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এ দানা কানা সব কে দেয়? দানার সামনে সব কানা হয়ে যাও। মারিয়ে টাইরে সাফ করে দিয়ে চলে যায়। যারা মোকাবেলা করে তারা থাকে ঢাকা 14 তলা দালানের মধ্যে, ভূমিকম্প প্রুফ, ঝড় প্রুফ, টর্নেডো প্রুফ, করোনা প্রুফ। বিল্ডিংয়েও মাস্ক লাগাই দিয়েছে, বিল্ডিংয়ে পিপি ভরাই দিয়েছে, ওর মধ্যে করোনা ঢুকতে না পারে। রাস্তাঘাটে লোকাল পাবলিকের কাছে কিচ্ছু নাই, তারা মরিয়ে সারিয়ে সাফ হয়ে যাওয়ার পরে এরপরে উনরা আসে কয়টা পচা ছিঁড়ে পুরন চাল, ছিঁড়া খেতা, পুরন কম্বল এনে রাস্তার পাশে ডালিয়ে থিয়ে কয় তোমরা বাক করে খাও, ওরা এনে কামলা কামলি করে আমরা মোকাবেলা করে গেলাম। এই সমস্ত কথায় আল্লাহ তাআলা ভীষণ দুঃখ পায়, ভীষণ দুঃখ পায়। ওয়ালা ইউশরিক ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করো, নিজেকে নিজে তুমি আল্লাহর উপর দিয়ে বাহাদুরি করো। এই মার বয়স 80 বছর, আমার কাছে দোয়া চাই, 80, 85, 90 বছরের মা মরে মরে বাপ, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়। আইসে দোয়া কা হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম, দুইজনে সমান শক্তি, দুইজনে এই হাতে হাতে পাঞ্জা লড়ে না। তাহলে এই 30 বছরে এক যুবকের সাথে কি 5 বছরে পোলা পাঞ্জা লড়ে? সমান সমান শক্তির দুইজন কাছাকাছি পাঞ্জা লড়ে না। তো মরার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলি রাতে, যে আজরাইল কোটি কোটি বাহাদুরে শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া, সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু। আর আজরাইল ওর মারে মারবে, আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে, নাকের মধ্যে ভাইব ঢুকানো, হুসটাই চাই রয়েছে, পাঞ্জা লড়তেছে। তা কি অবস্থা? আপনার মা জেতবে না আজরাইল জেতবে? বাপ কেমন মনে হয়? এই পাঞ্জায় জেতবে কে? ভাষা শেখেন, জেনারেল পড়ে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্তগুলো আপনি পাবেন না খুঁজিয়ে, এগুলো ভর্তি হবে আলেমদের কাছে। কতক্ষণ? এই সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তর্জমা কিনবো, আমি তফসির কিনবো, কোনটা কোনটা কিনবো? কোরআন শরীফের তর্জমা। আমি বলি তুমি একখানও কিনবা না, তুমি 2খান বাংলা বেস্তেজোর কিনবা। ওই বাংলা বেস্তেজোর পোলাপানের পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড়তা পড়বো না। আমি বলি ওর কিচ্ছু বুঝবা না, অবুঝতি আলিফবা, উর্দু,
এই উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বসিয়া উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যেই হাদিস দুইটা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না। ওর সমাধান করতে তোমার আরও 10 কান পড়া লাগবে, সেই 10 কান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা, এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে এনে গুছাই দিছি, এরই 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন। খালি খালি ওই খাটাখাটি, আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে নিয়ে গেছে। আর লেখাপড়ায় বাস, লেখাপড়ায় বাস কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস, তাও সমান বাস না, আহিয়ালা বাস। তখন দোস্ত সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান। এদিক টাকান নবী বলেন মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস। এই এদিক মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করে না। কতক্ষণ যে আল্লাহরে ভয় করে না সে ভয় করে না বিদায় দাড়ি কাটে, আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায় জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জনগণের মার মারিয়ে খায়। বাংলাদেশের চোকালারা ভাত পায় না, এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয়। কানাডা চেনেন? কানাডা, এই দেশের টাকা যে কানাডারে বাড়ি বানাই দিছে, চোকালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে? কথা বলেন পারে? যে আল্লাহরে ভয় পায় না সে নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না পর্দা করে না, আল্লাহরে ভয় পায় না মদ গাঁজা খায়। কাজে ওই লোকটা মানুষে ভয় পাওয়ার কথা না, মানুষের মাল লুটিয়ে খাবে, মানুষের মাল মারিয়ে খাবে, তাতে তার কি আসে যায়? আল্লাহরেই ভয় করে না। আমাদের বাহিদ্দে, এই বাহিদ্দের নাম শুনছেন না? বলমারি বাহিদ্দে, বাহিদ্দের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন, বিশাল তেজি মানুষ ছিলেন, স্থানীয় বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ ছিলেন। তো ওনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না। যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে, থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাইতেছে বিড়ি খাওয়া যাবে না, ওই ভয়তে কেউ বড় হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা, কোথায় থেকে কোথায় পালাতো বলা। হুজুর একবার বিলির মধ্যে দিতে যাচ্ছে রমজান মাস, তা আগে এখন তো নেই সে পদ্ধতি। আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো ভোরবেলা থেকে, শেষ রাত্রি চলে যেত চাষ করতে, 8টা 9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে, আর ওই মাঠে বসে খানা খাইতেন। খাইছেন নাকি কেউ? এরকম পার্টি আছে না? সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা, ওই মাঠে বসে ভাত খালি তার চেয়ে বেশি মজা। সত্যি কথা কইছি না? জম্বে